أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل الشمس من مغربها تاب الله عليه وقال تعالى في شان حبيب الله صلى الله عليه وسلم شكل درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই সে তোমার চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই সে তোমার চিনবে না থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি
ও মনরে হে ইহো মনরে, কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি। কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না, মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাব নেবেন একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে রবে পড়ি ছাইরা তুমি সহ, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রাত। আধার ঘরে রবে তুমি ছাইরা তুমি সহ, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রাত। মিছে মায়ার এই দুনিয়ায় ক্ষণিকের ওই ঠিকানা, মিছে মায়ার এই দুনিয়া ক্ষণিকের ওই ঠিকানা। ধনী গরিব নেই ভেদাভেদ, মাটি হবে বিছানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই সে তোমার চিনবে না। যাদের জন্য করলা কামাই সে তোমারে চিনবে না। সকলে পরি মারহাবা। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন আল হাকিম থেকে তিলাওয়াত করেছি পবিত্র কোরআন আল কারিমের সূরাতুল হুদ থেকে 90 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাঝে মানুষের রবের কাছে ক্ষমার আহ্বান জানিয়েছেন। কার কাছে জোরে বলেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কেন? পৃথিবীর জমিনে অসংখ্য মানুষ আমরা যারা আছি, আমরা বিভিন্ন পাপের সাথে যুক্ত হই কি হয় না? আমরা বিভিন্ন পাপের সাথে যুক্ত হই, বিভিন্ন প্রকার খারাপ কাজের সঙ্গে যুক্ত হই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা পাপ করবা ঠিক আছে, কিন্তু পাপের সময় পাপ করার পর কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। জেনে না জেনে ভুলে যে কোনো পর্যায়ে পাপ হয়ে যেতে পারে, কিন্তু ক্ষমা যদি চাও, অনুতপ্ত যদি হও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচনা করব
আপনারা কীরকম আলোচনা শোনেন আমি জানি না। আমি এখানে কখনো ওয়াজ করিনি, আর আপনারা কখনো আমার ওয়াজ শুনছেন কিনা আমি জানি না। যদিও শুনে থাকেন, আমি কিন্তু গরম আলোচনা করি না, আপনারা জানেন তো। চিল্লি আলোচনা করি না, ক্লিন একটু তাফসির করার চেষ্টা করি না। চাচা উনি আমার অনেক ওয়াজ শুনেছে, কাউকে কটাক্ষ বা কাউকে গালিগালাজ করার মতো আমার ওই যোগ্যতা আল্লাহ তাআলা দেন নাই। ঠিক আছে, কোনো পচা রাজনীতির কথা আমি বলবো না। ঠিক আছে, যে রাজনীতি আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছে, ওই নোংরা রাজনীতির কথা আমি আবু মুসার মুখ থেকে বাহির হবে না। সম্মানিত উপস্থিতি, আর যেগুলা চলে গেছে 5ই আগস্ট এবং বিভিন্ন কারণ, বিভিন্ন কথাবার্তা, এগুলা এমন কোনো মানুষ নেই যে জানে না। ঠিক না ঠিক? একটা ছোট বাচ্চাও জানে, একটা মুসিও জানে, সুইপারও জানে। এগুলা আবার উপস্থাপন করার মতো কোনো জিনিস আমি মনে করি না। বুঝতে পেরেছেন? আমি আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই, যে আলোচনার মাধ্যমে আমি নিজে এবং আপনারা সকলেই যেন উপকৃত হন। এই বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকীমের মাঝে সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিলেন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাসু ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপর সেখান থেকে প্রত্যেকটা মানুষ ফিরে আসে, প্রত্যেকটা মানুষ ফিরে আসে, তোমরাও সেখান থেকে ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মক্কা এবং মদিনার বিষয়ের কিছু কথা বলেছেন। আল্লাহ তাআলা আবার বলেন, আমি তোমাদেরকে বললাম ওয়াস্তাগফিরুল্লাহ, এবার তোমরা তাওবা করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তোমাদের জীবনের যে কাজগুলো তোমরা করে যাচ্ছ, এগুলো ভুলের মধ্যে তোমরা আছো, পাপের মধ্যে তোমরা আছো, অসংখ্য খারাপ কাজের সঙ্গে লিপ্ত হচ্ছ, আমার হুকুম অমান্য করে দুনিয়ার জমিনে তোমরা জীবন পরিচালনা করছো। বান্দা শুনে নাও, এই পাপ থেকে যদি ফিরে না আসো, আমি আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে তোমাদেরকে নিক্ষিপ্ত হতে হবে। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ক্ষমাশীল ও করুণাময়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা বিভিন্নভাবে পাপ করেছ, বিভিন্ন অপকর্ম করেছ, মানুষকে নির্যাতন করেছ, নিপীড়ন করেছ, জুলুম করেছ, শোষণ করেছ, একটার পর একটা বাজে কাজের সঙ্গে লিপ্ত হয়েছ। নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাওদাহা, একটা মিথ্যা বলেছ, একটা কালো দাগ তোমার অন্তরের মধ্যে পড়ে গেছে, তোমার কলবের মধ্যে পড়ে গেছে। একটা খারাপ ভিডিও দেখেছো যুবক, তোমার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গেছে। ও যুবক, একজনকে খারাপ ভাষায় গালিগালাজ করেছ, আল্লাহ তোমার কলবের মধ্যে একটা কালো দাগ ফেলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এমন একটা সময় আসলো, খারাপ কাজ করতে করতে, খারাপ কাজ করতে করতে, খারাপ কাজের সঙ্গে লিপ্ত হতে হতে, বিভিন্ন প্রকার অবৈধ কাজের সঙ্গে লিপ্ত হতে হতে, জেনা করতে করতে, মিথ্যা বলতে বলতে, সুদ ঘুষ বিভিন্ন প্রকার অপরাধের সঙ্গে লিপ্ত হতে হতে এমন একটা সময় এসে গেল, বান্দা তোমার কি হলো, তোমার আর খারাপ কাজ খারাপ মনে হয় না। কোনটা ভালো কোনটা মন্দ বিবেককে কখনো তুমি বলতে পারো না। ভালো করলেও মনে হয় ভালো, খারাপ কাজ করলেও মনে হয় ভালো, তখন বিবেক আর বুঝতে পারে না কোনটা খারাপ জিনিস। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, এজন্য তোমাকে বারবার ফিরে আসতে হবে, আমি আল্লাহর কাছে বলতে হবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, তোমরা যদি মাফ চাও আমি আল্লাহর কাছে, আমি তোমাদেরকে মাফ করে দেব। তার কারণ হচ্ছে দুনিয়ার জমিনে
আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে সবচাইতে বেশি ভালো আর কেউ বাঁচে না। বলেন সুবহানাল্লাহ। আমি বড় মমতাময়ী আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুদের 90 নম্বর আয়াত কারিমার মাঝে সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওয়াস্তাগফিরুল্লাহ রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। আল্লাহু আকবার না কইবেন? আমি কি মরা মানুষের সামনে বক্তব্য দিচ্ছি নাকি? হ্যাঁ, মারাত্মক ব্যাপার স্যাপার। একটা কথা বলেন না আপনারা, কোরআন শরীফের আয়াত শুনলে কি হয়? মানুষের অন্তর জাগ্রত হয় না? বেশি ঈমান বৃদ্ধি পায় না? আপনাদের কোন ঈমান বুঝতেছি না কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখো নিজেদের রবের কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাও। যে মালিক তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা তুবু ইলাইহি, এবং তার দিকে ফিরে আসো, সেই আল্লাহর দিকে ফিরে আসো। অসংখ্য অগণিত খারাপ কাজ করেছো তুমি বান্দা, আল্লাহর পথ তুমি কখনো দেখো নাই, আল্লাহর দ্বীনের পথ কখনো অনুসরণ করো নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার দিকে ফিরে আসো। পৃথিবীর সমস্ত নোংরা রাজনীতি তুমি বাদ দাও, পৃথিবীর সমস্ত সমাজনীতি বাদ দাও, পৃথিবীর সমস্ত কমিউনিজম বাদ দাও, পৃথিবীর জমিনের সমস্ত প্রকার কমিউনিজম বাদ দাও, ন্যাশনালিজম বাদ দাও, জাতীয়তাবাদ বাদ দাও। সব কিছু বাদ দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে একদিন যেহেতু তোমাকে দাঁড়াতে হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদিন যেহেতু তোমাকে দাঁড়াতে হবে, যেহেতু তোমার জীবনের সমস্ত হিসাবগুলো আমার সামনে দিতে হবে, সেহেতু আমি বারবার তোমাকে আহ্বান জানাচ্ছি, বান্দা তুমি আমার দিকে ফিরে আসো। আমার কাছে যদি তুমি ফিরে আসো বান্দা, যতগুলো পাপ করেছো বান্দা, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ, তোমাদের স্রষ্টা তোমাদের আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা যিনি, সেই আল্লাহ তাআলা আমাদেরকে সব চাইতে বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এই পাপ করে থাকি, আমাদেরকে যে আল্লাহ তাআলা এই পাপের ক্ষমা চাইতে বললেন, এই পাপের ক্ষমা চাইতে বললেন, এই ক্ষমা, এই তাওবা কি শুধুমাত্র আল্লাহ আমাদেরকে করতে বলেছেন? আর অন্য কাউকে করতে বলেন নাই? বলেন তো, আর অন্য কাউকে করতে বলেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাওবা, এই ক্ষমা তার নবী রাসূলদেরকেও করতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তার নবী রাসূলরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছেন। কার কাছে ক্ষমা চেয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝে সেই কথাটিও সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার সূরাতুল বাকারার মধ্যে সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিলেন 35 নম্বর আয়াতের মাঝে, وَقُلْ يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন আমরা আদমকে বললাম, তুমি তোমার স্ত্রী উভয়ে জান্নাতে থাকো। সৃষ্টি করেন রব্বুল আলামিন জান্নাতের মাঝে হযরতে আদম আলাইহিস সালামকে রেখেছিলেন, তারপর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। সৃষ্টি করার পর রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সহ আদম আলাইহিস সালামকে বললেন, উভয় এখন তোমরা এই জায়গার মধ্যে বসবাস করো,
এই জান্নাতটা তোমাদের জন্য আবাসস্থল বানিয়ে দিলাম। এখানে যতদিন পারো তোমরা থাকো, যাহা কিছু পারো, যাহা কিছু খেতে চাও সব কিছু খেয়ে নাও। যতগুলো নিয়ামত পাও, যতগুলো নিয়ামত তোমার দরকার, সমস্ত নিয়ামতগুলো তুমি এখানে ভক্ষণ করতে পারবা, নিয়ামতগুলো গ্রহণ করতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এবং এখানে স্বচ্ছন্দের সাথে ইচ্ছে মতো খেতে থাকো। এবং আর একটা কাজ তোমাদেরকে বললাম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আদম হাওয়া, এখানে থাকবা, খাবা, চলাফেরা করবা, এখানকার নিয়ামত তুমি গ্রহণ করবা। কিন্তু একটা কথা তোমাদেরকে বলে দিলাম, সব কিছু করতে পারো, কিন্তু ওই যে বৃক্ষটা তোমরা দেখতেছ, ওই বৃক্ষটার নিকটবর্তী হবে না, ওই বৃক্ষটার নিকটবর্তীও হবে না। যদি বৃক্ষটার নিকটবর্তী হও, বৃক্ষটার কাছে যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। অতএব তোমাদেরকে ওই জায়গার মধ্যে যাওয়া যাবে না। কিন্তু আমাদের সাথে যে আছে ইবলিস, কে আছে? যেটা বলেন, কে আছে? ইবলিস আছে আমাদের সাথে। যত ভালো কাজ করতে যাবেন, কিছু কিছু যুবকের বেলায় দেখবেন, আমি আমার অনেক যুবক বন্ধুর সাথে চলাফেরা করেছি, নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে যাব, আমি বললাম যে নামাজের সময় যাবো, একটু নামাজ পড়তে যাব। অনেক বন্ধু বলছে পরে নামাজ পড়িস, তার কাজ কাজ করা, এরকম আছে না নাই? ইবলিস কয়েকটা পদ্ধতিতে আছে, তার মধ্যে সবচাইতে বড় পদ্ধতি যেটা, সেটা হচ্ছে ইবলিস আমাদের কাছে আছে সবচাইতে বেশি বন্ধু সেজে। কি সেজে বলেন তো? বন্ধু সেজে খুব আসে। এই বন্ধুর পাল্লায় পড়ে মানুষ বিভিন্ন অপরাধের সঙ্গে লিপ্ত হয়, ঠিক না ঠিক? বন্ধুর পাল্লায় পড়ে সিনেমা, বিভিন্ন প্রকার অবৈধ কাজ, নেশা, মদ, গাঁজা, বিড়ি, ফেনসিডিল যা আছে, জেনা, ব্যভিচার, এবং শেষ পর্যন্ত এমনও হয় বন্ধুর ফাঁদে পড়ে সম্পর্ক করে নিজের বাবা মাকে ছেড়ে আলাদাভাবে এককভাবে বিয়ে পর্যন্ত করে ফেলে। করে কি করে না? সাক্ষীকে মফিজুল করবে বিয়া, সাক্ষী দিচ্ছে মমিনার নালটু ফকির। বুঝতে পারছেন? সাক্ষী দিয়ে বিয়ে করে দিল। পিতামাতা এতদিন থেকে মানুষ করে তার জীবনের সবকিছু শেষ। শুধু সাধারণ ছিল নয়, অনেক হুজুরেরও এই অবস্থা হয়ে গেছে। বিশ্বাস করেন আপনারা? আমি নিজে সাক্ষী, আমি দেখেছি, আমি নিজেই সাক্ষী, প্রমাণ। সম্মানিত ভাইরা, এজন্য শয়তানের কাছ থেকে আমাদেরকে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 36 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শেষ পর্যন্ত শয়তান তাদেরকে সেই গাছটির লোভ দেখিয়ে আমার হুকুমের আনুগত্য থেকে সরিয়ে দিল। শয়তান তাদেরকে লোভ দেখিয়েছিল, বিভিন্ন লোভ দেখিয়েছিল, সেদিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম থেকে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিল। পরে কি করলো? ওয়াকুলনা বিতু বা'দুকুম লিবা'দিন আদুউন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং যে অবস্থার মধ্যে তারা ছিল তা থেকে তাদেরকে বের করে ছাড়ল। আমি তাদের আদেশ করলাম, এখন তোমরা সবাই এখান থেকে নেমে যাও। আর এই জান্নাত তোমাদের জন্য নয়, এই জান্নাত আর তোমার জন্য নয়। আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমাদেরকে বাহির করে দিলাম। তোমাদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে অবস্থান করতে, জীবন অতিবাহিত করতে হবে। বলেন সুবহানাল্লাহ।
আমি তোমাদেরকে পাঠিয়ে দিলাম, এবার একটা নির্দিষ্ট সময় তোমাদেরকে থাকতে হবে কোথায়? পৃথিবীর জমিনে। সেখান থেকে আবার আমি তোমাদেরকে কোথায় নিয়ে আসব? জান্নাতে নিয়ে আসব। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই ভুল করার পর উভয় এবার তাওবা করতে লাগলো, উভয়ে এবার আল্লাহর কাছে মাপ চাইতে লাগলো। একজন মাশরিকে, একজন মাগরিবে, দুজন দুই দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে। রব্বুল আলামিন বারবার তাদের আকুতিগুলো শুনে এবার আল্লাহ তাআলা তাদেরকে একটা বাক্য শিখিয়ে দিলেন। বললেন, ও আমার বান্দা আদম এবং হাওয়া, শুনে নাও, আমি তোমাদেরকে একটা বাক্য শিখিয়ে দিলাম। এই বাক্য শিখিয়ে দেওয়ার মাধ্যমে তোমরা যদি এর মাধ্যমে তাওবা করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সব কিছু ভুলগুলো আমি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিলেন। এবার সেই দোয়া হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাঠ করলেন। সকলে বলি, আমরা সকলেই জানি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবার তারা দুজনে বলে উঠল, হে আমাদের রব, আমরা নিজেদের নফসের উপরে জুলুম করেছি, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি। আল্লাহ, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এবার আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া তারহামনা, এবং আমাদের উপর রহমত বর্ষণ করুন। আমাদের প্রতি রহম না করলে, আপনি যদি আমাদের উপর রহম না করেন, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো যদি মাফ না করেন, রব্বুল আলামিন আমরা ধ্বংস হয়ে যাব। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, নিঃসন্দেহে আমরা দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। তাহলে কে তাওবা করেছেন? হযরতে আদম আলাইহিস সালাম। কে ছিলেন? জোরে বলেন, আদম কে ছিলেন? যে আদমক চেনেন না? চেনেন? আদম কার বেটা? জোরে বলেন, কার বেটা? এক কইছে আমাদের ওইদিকে একটা আদম আছে, ফকিরপাড়ার বাড়ি, ওয়াদুদ ফকিরের ভাই আদম। ওই আদমের কথা বলতেছে নাকি বলেন তো? আদমক চেনেন না? জাতির পিতা কায়? বঙ্গবন্ধু। কথা বলেন, কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাই না? আপনারা তো সেটাই জানেন, জাতির পিতা বলতে পারেন না। ইব্রাহিম আলাইহিস সালাম। আদি পিতাকে? আদি পিতাকে আদম আলাইহিস সালাম, যার ওরস থেকে পৃথিবীর সমস্ত মানুষ, বলেন সুবহানাল্লাহ, যার ওরস থেকে পৃথিবীর সমস্ত মানুষ। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحد وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব জাতি, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, ভয় করো সেই রবকে যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওয়াল্লাযীনা মিনকুম রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদিন ওয়া খলাকা মিনহা, শুধু তাই নয়, ওই একটি আত্মা থেকে তার নিজের সহধর্মিণীকে সৃষ্টি করেছেন। শুধু সহধর্মিণীকে সৃষ্টি করেন নাই, ওই দুজনের মাধ্যমে গোটা দুনিয়ার জমিনে রব্বুল আলামিন একটা, দুটা, তিনটা করে করে গোটা পৃথিবীর জমিনটা আল্লাহ তাআলা ভরিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই রবকে ভয় করতে বলেছে। আমাদের আদি পিতা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। স্মরণ থাকবে তো নাকি? আদি পিতাকে আদম আলাইহিস সালাম, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীর জমিনে বাপ কয়টা হয় বলেন তো? বাপ কয়টা? হ্যাঁ, তিনটা। কয়টা?
একটা জন্মদাতা পিতা, একটা হচ্ছে জাতির পিতা, আর একটা হচ্ছে আদি পিতা। জন্মদাতা পিতা আমার বাপের নাম মাওলানা মোহাম্মদ লিয়াকত আলী, ঠিক আছে, মাওলানা মোহাম্মদ লিয়াকত আলী। আমার জাতির পিতার নাম হচ্ছে হযরত ইব্রাহিম খলিল, ঠিক না ঠিক? আমাদের আদি পিতা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। কে? আদম আলাইহিস সালাম। এই ব্যতীত আর কোনো পিতা পৃথিবীর জমিনে নেই। যদি কোনো ব্যক্তি কোনো পীর কোনো ব্যক্তিকে বাবা বলে ডাকে, সে ব্যক্তি শিরিক করলো, অথবা কোনো ব্যক্তিকে পিতা বলে স্বীকৃতি দিল, সে শিরিক করলো। সে কখনো জান্নাত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তাওবা করবে না। কোনো ব্যক্তি কোনো মানুষের পিতা হতে পারে না। পৃথিবীর জমিনের আল্লাহর স্বীকৃত পিতা ব্যতীত কোনো ব্যক্তিকে পিতা বলা জায়েজ নাই। সম্মানের ক্ষেত্রে শ্বশুরকে শ্বশুর আব্বা বলতে পারে, কিন্তু ডাইরেক্ট বাবা বলা জায়েজ নাই, হারাম। বুঝতে পেরেছেন? হারাম। স্মরণ রাখবেন সম্মানিত উপস্থিতি। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকেও তাওবা করতে বলেছেন। যদি তাওবা করে, আমার আল্লাহ বললেন যে তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। কারণ হচ্ছে যদি তুমি তাওবা না করো, তাহলে তোমার জীবনের গুনাহ যদি মাফ না হয়, হাসরের ময়দানে তুমি আমার সামনে দাঁড়াতে পারবে না, হিসাব দিতে পারবে না, কখনো হিসাব দিতে পারবে না। আমি যদি কোনো মানুষের কাছে হিসাব চাই, সেই মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যেদিন দাঁড়াবো, হাসরের ময়দান হবে বড় কঠিন ময়দান। সেই হাসরের ময়দানে ওই কঠিন অবস্থায় আমরা কখনো আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পড়ো তোমার আমলনামা, তোমার কিতাব আজকে তোমার নিজের হাতেই দিলাম। তুমি আজকে তোমার হিসাব নিজেই গ্রহণ করো। তুমি নিজেই গ্রহণ করতে যথেষ্ট, তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা ডান হাত দিয়ে যদি তার কিতাবটা পায়, তার হিসাবটা পায়, সঙ্গে সঙ্গে আনন্দে উৎফুল্ল হতে থাকবে। আল্লাহর বান্দা চলে যাবে জান্নাতে। আর যদি কোনো মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা তার বাম হাতে এই কলিজার ভিতর দিয়ে পিছন দিক দিয়ে হাতটা যখন বাহির করে নিয়ে যাবে, যদি ওই মানুষটার হাতে ওই কিতাব দেওয়া হয়, সঙ্গে সঙ্গে মানুষটা বলতে থাকবে, রব্বুল আলামিন কেন ওই কিতাব আমাকে দেওয়া হলো? আল্লাহ, এই কিতাবের মাঝে এমন কোনো জিনিস নাই যেটা লিখে দেন নাই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ বলবে আমার জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা জিনিস এই খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ। আমি যদি একটা জাররা পরিমাণ ভালো কাজ করেছি, সেই জাররা পরিমাণ ভালো কাজটা আল্লাহ তাআলা এই খাতার মধ্যে লিখে দিয়েছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনে নাও, জাররা পরিমাণ একটা ছোট্ট বালুকণাকে 70 ভাগ করলে যে জাররা হয়, ওই জাররা পরিমাণ যদি একটা ভালো কাজ করে থাকো বান্দা, কিয়ামতের দিনে তোমার সামনে তোমার হাতের মধ্যে আমি আল্লাহ তাআলা সেটাও তুলে দেব। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়ে দিলেন, যদি যাররা পরিমাণ ছোট্ট ভুল কাজ করে থাকো, খারাপ কাজ করে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যাররা পরিমাণ খারাপ কাজটাও তোমার সাথে, তোমার হাতে, তোমার সাথে, তোমার কাছে পাঠিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি বিশ্বাস না করো, যদি তোমার বিশ্বাস না হয়, আর তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে ভিডিও ফুটেজ সহকারে দেব। ওয়া কুল্লু ইনসানু
আলসামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নাখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুধু কিতাব দিব না, বিশ্বাস যদি না হয় তোমার জীবনের সমস্ত কাজগুলো আমি আল্লাহ তাআলা ভিডিও ফুটেজ আকারে তোমার জন্য আমি করে রাখতেছি। ওয়াকুল্লা ইনসানু আলসামনাহু তাইরাহু ফি উনুকি, তোমার ঘাড়ের মধ্যে এখানে অথবা বগলের নিচে একটা আমি আল্লাহ তাআলা ভিডিও ফুটেজের মেমোরি লাগিয়ে দিলাম। ওই মেমোরির মধ্যে তোমার জীবনের সমস্ত কাজগুলো আমি ভিডিও করে রেখে দিচ্ছি। তুমি যদি কখনো বলো আল্লাহ আপনার ফেরেশতা ভুল লিখেছে, আমি এই কাজগুলো করি নাই, সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার মানুষের সামনে আমি আল্লাহ তাআলা তোমার ভিডিও ফুটেজটা তুলে ধরব। সেদিনের কথাগুলো ভয় করো, সেই দিনটাকে ভয় করো। ওই দিন কেউ কোনোদিন কোনো ব্যক্তি কারো কাজে আসবে না, কোনো মানুষ কোনো কাজে আসবে না। তোমার পিতা আসবে না, তোমার ভাই আসবে না, তোমার মা আসবে না, তোমার কন্যা আসবে না, তোমার সন্তান আসবে না, কোনো ব্যক্তি কোনো মানুষের জন্য উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার আদরের স্নেহের ভাই এবং বোন কেউ তোমার পাশে আসবে না। মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, যে পিতা তোমার জন্য দুনিয়ার জমিনে সব কিছু করতে রাজি ছিল, জীবন দিতে রাজি ছিল, কত কষ্ট করেছে পিতা তোমার জন্য, সেই পিতা তোমার কাজে আসবে না। মা আসবে না, স্ত্রী স্বামীর জন্য আসবে না, স্বামী স্ত্রীর জন্য আসবে না। সেদিন হাসরের ময়দানে একমাত্র আল্লাহ যদি তোমার পাশে থাকে তাহলেই তুমি বাঁচতে পারবা। আর যদি আল্লাহ তাআলা তোমার পাশে না থাকে, কোনো ব্যক্তি তোমাকে কিয়ামতের দিনে বাঁচতে দেবে না। রোদেলা হাসরে দিও রহমের ছাতা, ডান হাতে পাই যেন আমলের খাতা, সুকঠিনে পিপাসায় ফাটে যদি এই বুক, ভালোবেসে তুমি দিও কাউসার, শরাবের ঝরনাও দুধেরই নহর, চিরবহমান তলদেশে যার, চিরবহমান তলদেশে যার, জান্নাত লিখে দিও নসিবে আমার। ও গো প্রেমময়, ও গো পরোয়ার, শরাবের ঝরনাও দুধেরই নহর, চিরবহমান তলদেশে যার, চিরবহমান তলদেশে যার। আমাকে যখন কেউ চিনবে না, কাছে টেনে নিও তুমি প্রীতি ও মমতায়। আল্লাহু আকবার। আমাকে যখন কেউ চিনবে না, কাছে টেনে নিও তুমি প্রীতি ও মমতায়। দোজখের পারে যে ভয়ানক পুল, ভালোবেসে
শেষ করে দিও তুমি পার শরাবের ঝরনাও দুধেরই নহর চিরবহমান তলদেশে যার চিরবহমান তলদেশে যার জান্নাত লিখে দিও নসিবে আমার ও গো প্রেমময় ও গো পরোয়ার শরাবের ঝরনাও দুধেরই নহর চিরবহমান তলদেশে যার চিরবহমান তলদেশে যার। সকলে পড়ি মারহাবা, আরো আসতে পড়েন মারহাবা। আমরা তাওবা করব তো ইনশাআল্লাহ। কারা কারা তাওবা করবেন হাত তোলেন তো, কারা কারা তাওবা করবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিক। আগামী কাল থেকে আমরা সকলেই আজকে এখানে তাওবা করে আমরা সঠিকভাবে কালকে থেকে পরিচ্ছন্ন জীবন যাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, জীবনের গুনাহ মাফ করে নেওয়ার আল্লাহ তাআলার কাছে আর একটা মাধ্যম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাত আদায় করা। কি করা বলেন? জোরে বলেন, কি করা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে নিজের জীবনের গুনাহগুলো আমাদেরকে মাফ করে নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিমিস সালাতা তরফিয়ান নাহারি ওয়াজুলাফাম মিনাল-লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর দেখো নামাজ কায়েম করো দিনের দু প্রান্তে এবং রাতের কিছু অংশ অতিবাহিত হবার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাত আদায় করো। আসলে সৎ কাজ অসৎ কাজকে দূর করে দেয়। এটি একটি স্মারক তাদের জন্য যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহর দ্বীন মানো, আল্লাহর ইসলাম মানো। 5 ওয়াক্ত সালাতের যে বিধান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই 5 ওয়াক্ত সালাত আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করো, ভালো কাজ করো, সৎ কাজ যদি তোমরা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সম্মান করবেন। নিশ্চয়ই সৎ কাজ, ভালো কাজ, সমস্ত প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যে ব্যক্তি সালাত আদায় করে, নামাজ আদায় করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর দ্বীন মানে, ইসলাম মানে, রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলোকে জানিয়ে দিলাম, শুনে নাও, নিশ্চয়ই নামাজ সমস্ত প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। এই যে বড় ভাই, এটা ঠিক হচ্ছে না, বুঝছেন? আপনারা চলে যাচ্ছেন কেন? সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, খারাপ লাগতেছে আলোচনা? খারাপ লাগবে বলেন প্রধান বক্তা আসুক, আপনারা প্রধান বক্তার আলোচনা শোনেন ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে খারাপ কাজ ত্যাগ করার জন্য কি করতে হবে? সালাত আদায় করতে হবে, ভালো কাজ করতে হবে। যদি আমরা ভালো কাজ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালো কাজের বিনিময়ে আমাদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ মাফ পেতে চাও,
নিজের জীবনে ভালো কাজ করতে চাও, দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাআলার কাছে এবার তোমরা দাঁড়িয়ে যাবা। তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। যখন তোমরা তাহাজ্জুদের সালাত আদায় করবা, পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে পড়বে, দুনিয়ার জমিনের সমস্ত মানুষগুলো যখন ঘুমিয়ে পড়বে, ও বান্দা তোমার স্ত্রী ঘুমিয়ে পড়েছে, তোমার প্রাণের সন্তানগুলো ঘুমিয়ে পড়েছে, তোমার বাবা ঘুমিয়ে পড়েছে, মা ঘুমিয়ে পড়েছে, অসংখ্য অগণিত খারাপ কাজের সঙ্গে জীবনে লিপ্ত হয়েছ। এবার রাত্রিবেলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে যাও, আল্লাহ তাআলার সালাত আদায় করো। যেমন এভাবে হযরত আদম আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে তওবা করেছেন, রব্বুল আলামিনের কাছে এবার তুমি নিজে তওবা করো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, যখন তুমি 2 রাকাত সালাত আদায় করবে, বান্দা সালাত আদায় করার পর যখন তুমি আমার কাছে হাত তুলবা, আমার কাছে যখন তাওবা করবা, বান্দা আমার কাছে যখন জীবনের গুনাহগুলো মাপ চাবা, বান্দা যখন তুমি বলবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, ও রব্বুল আলামিন অসংখ্য অগণিত গুনার সাথে লিপ্ত হয়েছি আল্লাহ, অসংখ্য খারাপ কাজের সাথে লিপ্ত হয়েছি আল্লাহ, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। আবার যখন বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখনই তুমি আমাকে বলো বান্দা আমি জুলুম করেছি নফসের সঙ্গে, রব্বুল আলামিন আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা বললেন ততক্ষণ পর্যন্ত লজ্জাবোধ করি যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেই না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তাওবা করব তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। এবার রব্বে কারীম জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি যেমনই ভাবে আমার ইবাদত করার জন্য তোমাদেরকে নির্দেশ দিয়েছি, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে, আরেকটা কাজ করতে হবে। সে কাজটা কি শুনবেন আপনারা? কথা বলেন, শুনবেন? যদি শুনেন তাহলে মনোযোগ দিয়ে শুনবেন, আর বেশি সময় নাই আমার, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরে বাবু, এই পু পু করে করছে বাবুরি, ভালো লাগছে, কানন লাগছে, পিউ পিউ করেছে মাঝে মাঝে। বাইরত যেটা সমস্যা করেছে ওটা ঠিক করে দাও, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমার জন্য আইন করে দিলাম, বিধান করে দিলাম, আল্লাহ তা'বুদু, তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমার গোলামি করো, আমার আইন মানো, আমার বিধান মানো। আমার ইবাদত যদি না করো, আমার আইন যদি না মানো, আমার বিধান যদি না মানো, বান্দা আমি তোমাদেরকে বলে দিলাম আমার পৃথিবী ছেড়ে অন্য পৃথিবী চলে যাও। বাংলাদেশে থাকতে চাও, বাংলাদেশের আইন মানতে হবে। বাংলাদেশের আইন যদি না মানেন, যদি আপনি বেআইনিভাবে দুনিয়ার জমিনে, এ দেশের জমিনে অসংখ্য অগণিত খারাপ কাজের সঙ্গে লিপ্ত হন, রাষ্ট্রদ্রোহী মামলা দেবে, সেই মামলার মাধ্যমে হয় যাবজ্জীবন হবে, নতুবা ফাঁসির কাস্টডির মধ্যে ঝুলতে হবে। ঠিক না ভাই? ঠিক চেয়ারম্যান সাহেব, ফাঁসির কাস্টডির মধ্যে ঝুলতে হবে। ঠিক তেমনই ভাবে
দুনিয়ার জমিনে থাকবা। রব্বে কারীম আল্লাহ এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন আমাদেরকে। এই দুটি হাত আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই দুটি চক্ষু আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই দুটি কান আমাদেরকে নিয়ামত দিয়েছেন, দুটি পা নিয়ামত দিয়েছেন। যাদের চক্ষু নাই তাদেরকে একবার বলে দেখবেন চোখ কি জিনিস, ঠিক না ভাই? ঠিক, চোখ কি জিনিস একবার বলে দেখবেন। কোনটা দিন কোনটা রাত তার জীবনে কখনো সে দেখতে পায় নাই, যতক্ষণ পর্যন্ত মানুষ বলে নাই ভাই বর্তমানে দিন শুরু হয়েছে অথবা রাত শুরু হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ বলে নাই, স্ত্রী বলে নাই, সন্তান বলে নাই, অথবা ভাই বলে নাই, বাবা মা বলে নাই, যতক্ষণ পর্যন্ত বলে নাই ততক্ষণ পর্যন্ত ও কিচ্ছুই জানে না, ঠিক না? ঠিক, কিচ্ছু জানে না কোনটা রাত কোনটা দিন। ভাইরা আমার, শুধু তাই নয়, এই রব্বুল আলামিন বললেন যেহেতু তোমাদেরকে নিয়ামত দিয়েছি, পৃথিবীর জমিনে আমার আইন মানতে হবে, আমার বিধান মানতে হবে, আমার দিন মানতে হবে, আমার বিধান মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমার ইবাদতের পরে দ্বিতীয় যে কাজটি হচ্ছে সেই কাজটা হচ্ছে তোমাদের পিতামাতার সাথে ইহসান করো। বলেন সুবহানাল্লাহ। ভালো আচরণ করে ইহসান করো, ভালো ব্যবহার করো। আমরা আমাদের বাবা মার সাথে ভালো ব্যবহার করি? ওই দিক কি দেখেছেন ভাই? কিছু বেরাইছে নাকি? হ্যাঁ, আমরা আমাদের বাবা মার সাথে ভালো আচরণ করি? কথা বলেন না কেন? করি। আমরা আমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করি না। আমরা অকথ্য ভাষায় পিতামাতার সঙ্গে গালিগালাজ করি, খারাপ ব্যবহার করি, অকথ্য ভাষায় কথা বলি। কিন্তু এই বাবা এই মা আমাদের জন্য কত কষ্ট করেন আপনারা জানেন? বলেন, হে যুবক, আপনার জন্য আমার জন্য আমার বাবা মা কত কষ্ট করেছে, কত নির্যাতন সহ্য করেছে, কত নিপীড়ন সহ্য করেছে, কত কিছু সহ্য করেছে আমাদের বাবা মা। তোমরা কি কখনো এটা কি কখনো চিন্তা করে দেখেছো? একজন বাবা কত কষ্ট করে তার সন্তানকে, তার সন্তানের জন্য খাদ্য সংগ্রহ করে, তার সন্তানের পড়ালেখার ব্যবস্থা করে, তার সন্তানের বিভিন্ন প্রকার বইপত্র আসবাবপত্র এবং বিদেশে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, স্কুল কলেজে ভর্তি হবে, কত কষ্ট করে তার জন্য টাকা পয়সা রোজগার করে। আমরা কি কখনো চিন্তা করে দেখেছি? কখনো চিন্তা করে দেখি নাই। শুধুমাত্র নিয়েছি, খেয়েছি, স্কুল যাওয়ার সময় 10 টাকা 20 টাকা না পেলে গালিগালাজ করে চলে গেছি, ঠিক না ঠিক? বর্তমান সময়ের সন্তান তো আরো অবস্থা খারাপ, আরো অবস্থা খারাপ। ক্লাস 8-9 উঠেছে, মোবাইল যদি নিয়ে না দেয় তাহলে ডাইরেক্ট বলে দিয়েছে সন্তানকে যদি জিনিস দিতে না পারো তাহলে জন্ম কেন দিয়েছো? বলে না? বলে না? আমার আল্লাহ বললেন যে তোমাকে পৃথিবীর মুখ দেখিয়েছে, এটাই তোমার জন্য সবচেয়ে বড় চাওয়া, বড় পাওয়া। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শুনে নাও, যদি তোমাদের কাছে তাদের উভয়ের কোন একজন দুনিয়ার জমিনে বেঁচে থাকে অথবা উভয়ে যদি বৃদ্ধ অবস্থায় থেকে থাকে, তাদেরকে পর্যন্ত করো না, তাদের সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো, ভালোভাবে তাদের সাথে কথা বলো, তাদেরকে তোমরা সেবা সশ্রদ্ধ করো, তাদেরকে তোমরা মর্যাদা সহকারে কথা বলো, তাদেরকে তোমরা কখনো ধমকের সহিত কথা বলো না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, শুধু তাই নয়, এবার তোমার পিতামাতার জন্য তুমি রব্বুল আলামিনের কাছে দোয়া করো,
আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাযযুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমার প্রতিপালক তাদের প্রতি দয়া যেমন করেছেন ঠিক তেমনি ভাবে আমাদের প্রতি যেভাবে দয়া করেছেন আল্লাহ, ঠিক তেমনি ভাবে আমাদের পিতামাতার সঙ্গে আপনি দয়া করুন এবং আমাদের সাথে শৈশবে যে ভালোবেসেছে, যে আচরণ করেছে, যে যত্ন সহকারে দয়া মায়া সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছে রব্বুল আলামিন, ঠিক তেমনি ভাবে কবরের মাঝে এবং কবরের মাঝে হাসরের ময়দানে আমাদের পিতামাতার সাথে তেমনি ব্যবহার করে তাদেরকে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এটা করে নেন আল্লাহ, আমাদের পিতামাতার সাথে আপনি দুর্ব্যবহার করবেন না, কারণ তারা আমাদের সাথে কোমল আচরণ করেছে, আমাদেরকে পৃথিবীর মুখ দেখিয়েছে। আমরা তো ইহসান করি না, ভালো কাজ তো করি না। পিতামাতাকে আজকে নির্যাতন করতেছি, নিপীড়ন করতেছি, খাদ্য দিচ্ছি না, ভালো বালিশ দিচ্ছি না, বিছানা দিচ্ছি না। আমরা তাদেরকে এমন খারাপ অবস্থায় রেখেছি, সামনে এলে ধমকের সুরে কথা বলতেছি। এমনও সন্তান আছে তার পিতামাতাকে মারধর পর্যন্ত করতেছে। আপনাদের এদিক নাই? আপনাদের এদিকে এত খারাপ সন্তান আপনাদের এদিক নাই? এই উত্তরা শশীতে নাই? পিতামাতার সাথে দুর্ব্যবহার করে না, পিতামাতার সাথে দুর্ব্যবহার করে। কয়েকটা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে বউ। বুঝতে পারছেন? ড্রাইভারটা হয়ে গেছে ও, বউ তো নয়। আমার একটা দাদি ছিল, সে বউকে বলে বেউ। কি বলে জানেন? বেউ। বেউকে বলে দিবেন। যারা বউ আছেন আপনাদেরকে বলতে চাই, আজ আপনি বউ আছেন, কালকে আপনি শাশুড়ি হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, কয়েকটি কাজ আছে, অপরাধ আছে, যে অপরাধগুলো করলে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনও শাস্তি দেবেন, আখিরাতের ময়দানেও শাস্তি দেবেন। বলেন নাউজুবিল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে যারা পৃথিবীর জমিনে পিতামাতার সাথে অসৎ আচরণ করবে, যারা বাবা মার সঙ্গে খারাপ আচরণ করবে, পৃথিবীর জমিনেও তাকে কষ্ট দেবে আল্লাহ, পৃথিবীর জমিনেও আল্লাহ তার উপর প্রতিশোধ নেবে, আখিরাতের ময়দানেও প্রতিশোধ নেবে। মৃত্যুর সময় তার নসিবে কখনো কোনো প্রকার কালেমা জুটবে না, কাফের হয়ে মৃত্যুবরণ করতে হবে। ভাইরা আমার, আল্লাহকে স্মরণ করার জন্য বারবার পিতামাতার কাছে আমাদেরকে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। একজন মানুষ যখন, একজন মহিলা যখন তার সন্তানকে পেটের মধ্যে পেটের মধ্যে ধারণ করেন, 7 মাস বয়স যখন হয়, ওই 7 মাস বয়স অবস্থায় একজন মায়ের গর্ভে যখন তার সন্তান থাকে, সন্তানটা হয়ে যায় 10 ইঞ্চি। তার কারণ 10 ইঞ্চি হওয়ার পিছনে কারণ হচ্ছে সন্তান, মায়ের পেটের যে বাচ্চা থলিটা আছে, ওই বাচ্চা থলিটাও হয়ে যায় 10 ইঞ্চি। আপনি যদি মেডিকেল সায়েন্সকে জিজ্ঞাসা করেন, ডাক্তার ও মেডিকেল সায়েন্স, 10 ইঞ্চি বাচ্চা কেমন করে থাকে? যখন 11 ইঞ্চি হয়, ডাক্তার বলবে, মেডিকেল সায়েন্স বলবে, যখন 11 ইঞ্চি হয় একজন মায়ের গর্ভের সন্তান, তখন তার পাটা মায়ের কলিজার সঙ্গে সেট করে দেওয়া হয়, কলিজার পর্দার সাথে সেট করে দেওয়া হয়। এবার আপনি যদি জিজ্ঞাসা করেন, ডাক্তার যদি 10 ইঞ্চি বাচ্চা থলিটা হয়, তাহলে 11 ইঞ্চি বাচ্চা কেমন করে থাকে? ভাইরা আমার, 11 ইঞ্চি বাচ্চা ঠিক তেমনই ভাবে থাকে। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন তোমার পা কলিজার মধ্যে লেগে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি 11 ইঞ্চি যখন তার সন্তানকে ধারণ করে, তার কলিজাটা তখন 1 ইঞ্চি কমে যায়। আবার যখন সন্তান যখন 12 ইঞ্চি হয়ে যায়, মায়ের কলিজাটা উপর দিকে আর 1 ইঞ্চি কমে যায়। আস্তে আস্তে করে আমরা যখন দুনিয়ার জমিনে আমাদের সন্তানগুলোকে দেখতে পাই, আমাদের সন্তানগুলো হয় 18 থেকে 20 ইঞ্চি। ঠিক না বেচে? 18 থেকে 20 ইঞ্চি। এবার যদি ডাক্তারকে আপনি জিজ্ঞাসা করেন, ডাক্তার
বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় দেখলাম 20 ইঞ্চি লম্বা হয়। এবার ডাক্তার বলল একটার পর একটা 20 ইঞ্চি লম্বা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মাতৃগর্ভে বড় হতে থাকে মায়ের কলিজার মধ্যে একটা একটা আঘাত নয়। ওই বান্দা মায়ের কলিজার মধ্যে 7 মাস থেকে শুরু করে 10 মাস 10 দিন গর্ভে থাকা অবস্থায় তার মায়ের কলিজার মধ্যে 4500 বার লাথি মারে। কয়বার? জোরে বলেন কয়বার? 4500 বার লাথি মারে। এবার যদি জিজ্ঞাসা করেন মেডিকেল সায়েন্স, মায়ের কলিজার মধ্যে যখন আঘাত মারে, লাথি মারে, মায়ের কি লাগে না? এবার মেডিকেল সায়েন্স আপনাকে বলে দেবে, ও আল্লাহর বান্দা শুনে নাও, এই 4500 লাথির মধ্যে একটা লাথি সবচাইতে ছোট্ট যে লাথি, ওই লাথিটা যদি কোনো বাবার কলিজার মধ্যে কখনো সন্তান মারে, তার বাবার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে মারা যাবে। সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে মারা যাবে। আপনি বলতে পারেন কলিজা মায়েরও কলিজা, কলিজা হলো বাবারও কলিজা, তাহলে মা কেন মারা যায় না, বাবা কেন মারা যায়? এবার ডাক্তার বলবে আপনাকে, মেডিকেল সায়েন্স বলে দেবে, আমরা গবেষণা করে দেখেছি। মেডিকেল সায়েন্স বলল গবেষণা করে দেখলাম, বাবার কলিজা এবং মায়ের কলিজা গবেষণা করে দেখলাম যে ছোট্ট লাথিটার কারণে বাবা মারা যাবে, মায়ের কলিজার মারা যাবে না। মায়ের কলিজায় যতগুলো লাথি মারবে, যত বড় লাথি মারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কলিজায় আরো বেশি বেশি করে অন্তরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। যত মারবেন তত ভালোবাসা বৃদ্ধি করে দেয়। 7 মাস যখন 9 মাস হয়ে যায়, 8 মাস 9 মাস যখন বয়স হয়ে যায়, পৃথিবীর কোন মানুষকে যদি না বলে আপনার আমার মা, প্রথম বাচ্চা যখন মা জন্ম নেয়, যখন মা গর্ভের মধ্যে ধারণ করে, পৃথিবীর কোন মানুষের কাছে যদি সর্বপ্রথম মাফ না চায়, তাহলে রাত্রিবেলা শোয়ার সময় যখন বিছানার মধ্যে শোয়, ওই মাটা আর কাউকে না বললেও বিছানার মধ্যে স্বামীকে বলে প্রাণের স্বামী। 1 বছর 2 বছর অথবা 3 বছর ধরে আমরা সংসার করে খাচ্ছি, জীবনে চলার পথে অনেকগুলো ভুল হয়েছে, হয়তো কথার মধ্যে ভুল হয়েছে, চলাফেরার মধ্যে ভুল হয়েছে, এত কষ্ট হয় প্রাণের স্বামী, এমন অবস্থার সৃষ্টি হয়ে গেছে, মনে হয় দুনিয়ার জমিনে আর আমি বাঁচব না। পেটের ব্যথা যখন ওঠে, আপনি আমি যখন মায়ের গর্ভে লাথি মারি, মায়ের কলিজার মধ্যে লাথি মারি, ও যুবক, যে মাকে তোমরা কষ্ট দাও, যে বাবাকে তোমরা কষ্ট দাও, একটা আঘাত করার কারণে যে বাবা মারা যাবে, আর ওই মা আমাদের কলিজার টুকরা সন্তানের প্রতিদিন কলিজার মধ্যে আঘাত মেনে নেয়। একটা কলিজার মধ্যে যখন আঘাত মারে, মায়ের পেটটা, মায়ের কলিজাটা সঙ্গে সঙ্গে বিশাল বড় ব্যথার সৃষ্টি হয়ে যায়। কাউকে কোনো কিছু বলে না, ভাতের প্লেটটা যে কাজটা করে সে কাজটা রেখে দিয়ে ঘরের মধ্যে মা চলে যায়, চাটির মধ্যে হেলান দেয় অথবা বিছানার মধ্যে শুয়ে পড়ে এবার চোখের পানি ছেড়ে দিয়ে রব্বুল আলামিনকে বলে, মালিক আর তো কটা দিন, আল্লাহ রব্বুল আলামিন আমার জীবন যদি চলে যাক, আমার সন্তানটাকে আপনি সুন্দরভাবে সুস্থভাবে দুনিয়ার জমিনে আসার তৌফিক দান করে দাও, এবং আমার সন্তানের হাতে যেন তুলে দিতে পারি সেই তৌফিক দাও। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, স্বামীর কানের মধ্যে মুখটা দিয়ে বলে, প্রাণের স্বামী, আর মনে হয় বাঁচতে পারবো না, যদি ভুল করে থাকি, পাপ করে থাকি, আপনার সাথে যদি অসৎ আচরণ করে থাকি, আপনি আমাকে মাফ করে দেবেন। শুধু তাই নয়, বাড়িতে যখন যায়, মায়ের বাড়ি, মাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে যায়, প্রাণের মা,
মনে হয় আর দুনিয়ার জমিনে বাঁচতে পারবো না। যে অবস্থায় এত কষ্ট আর সহ্য হয় না, বারবার কলিজার মধ্যে আঘাত, মানে বারবার কলিজার মধ্যে আঘাত লাগে, এত কষ্ট হয়। সন্তান কেমন করে প্রসব করব, মা আমাকে মাফ করে দিও। বাবা যখন কন্যাকে বিদায় দেয়, যখন একটা সন্তান বিবাহ হয়ে যায়, আজ পর্যন্ত কোনো মা তার সন্তানকে, কন্যা সন্তানকে জামাইয়ের হাতে তুলে দিতে অথবা বিয়াই বিয়ানির হাতে তুলে দিতে স্বাভাবিকভাবে তুলে দেয় নাই, হাসতে হাসতে তুলে দেয় নাই। মা যখন জামার হাতে অথবা বিয়াই বিয়ানির হাতে তার কন্যাটাকে তুলে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভাসিয়ে কান্না করেছেন। শুধু তাই নয়, কোন মা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে মাটির মধ্যে লুটিয়ে পড়ে যায়। বাবা দূর থেকে শুধু তাকিয়ে দেখে, বাবা কিছু বলতে পারে না। তার কারণ বাবা বুকের মধ্যে বিশাল বড় পাথর চাপা দিয়ে কন্যার দিকে শুধু তাকায়। 2 বছর বয়সে যখন বাবার কন্যাটি, 1 বছর 2 বছর বয়সে যখন বুকের মধ্যে কন্যাটিকে নিয়েছিলেন, কন্যা সন্তান বাবাকে সবচাইতে বেশি ভালোবাসে, বাবারাও কন্যাদেরকে বেশি ভালোবাসে। বুকের মধ্যে এত কষ্ট দিয়েছে, কখনো মা কখনো বাবা তাকে কোনোদিন কোনো কথা বলেন নাই। যখন বিবাহ দেবেন, বাবার চোখ দিয়ে কান্না বাগির হয় না। বাবা আড়াল হয়ে থাকতে চায় মায়ের কন্যার কাছ থেকে, কিন্তু চাচারা ভাইরা বলে যে না, এভাবে চলে যেতে দেয়া যাবে না, একবার হলেও কন্যাকে তার বাবার কাছে নিয়ে যেতে হবে। কন্যা যখন বাবার কাছে যায়, বুকের মধ্যে যখন বুকটা লাগিয়ে দেয়, 2 বছর বয়সে যেমনই ভাবে কন্যাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ঠিক তেমনই ভাবে কন্যাকে সেদিনও জড়িয়ে ধরেছে, কাকড়ার মতো চেপে ধরেছে কন্যা। মনে হচ্ছে যেন 2 বছর পূর্বে যেমনই ভাবে বাবাকে জড়িয়ে ধরেছিলাম, আজকে মনে হয় তেমনি ভাবে বাবাকে জড়িয়ে ধরলাম। বাবা কান্না করে, দিনের বেলা কান্না করে না, ওই অবস্থায় কান্না করে না। রাত্রিবেলা দেখবেন চোখের পানি দিয়ে বাবা গোটা বালিশটা ভিজিয়ে ফেলেছে। তার কারণ হচ্ছে মনে মনে বলে, আজকে থেকে আর কোনোদিনও তার কষ্টের কথাগুলো আমাকে বলবে না। বাবা আমি মাছ খেতে পারি না, আমার জন্য তুমি গোশত নিয়ে আসিও। বাবা আমাকে গরুর গোশত খাইতে ইচ্ছা করে না, আমার জন্য ব্রয়লার মুরগি নিয়ে আসিও। বাবা আমি ব্রয়লার খেতে পারি না, আমার জন্য দেশি মুরগি নিয়ে আসিও। কোনোদিন বড় বড় আবদারগুলো করবে না। তার কারণ হচ্ছে কন্যা আমার আজকে দেখে বাহিরে চলে গেল। ওই বাহিরে চলে গিয়ে একটা অপরিচিত মানুষের সাথে, অপরিচিত শ্বশুর শাশুড়ির সাথে জীবন যাপন করবে। কেমন করে খাবে, কেমন করে থাকবে? কোনোদিন লবণ দিয়ে ভাত খাবে, কোনোদিন মরিচ পেঁয়াজ দিয়ে ভাত খাবে, ভালো তরকারি পাবে না। কোনোদিনও মাগুলো শুধুমাত্র হাড্ডি দিয়ে ভাত খায়, কোনোদিনও হাড্ডি নেই, গোস্ত নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র যে মিশান থাকে তরকারিগুলো, আলু দিয়ে ভাত খায় অথবা মরিচ পেঁয়াজ দিয়ে ভাত খায়, ভাত খাবে। আজকে থেকে কোনো প্রকার কষ্টের কথা আমাকে বলবে না। এজন্য বাবা জীবনের সব কিছু চেপে ধরে, আমি যদি কান্না করি তাহলে মেয়ে আর থাকবে না, সঙ্গে সঙ্গে মেয়ে বেহুশ হয়ে পড়ে যাবে। ভাইয়েরা আমার, ওই মা আমাদের জন্য কত কষ্ট করেছে। মেডিকেলসকে যদি আপনি জিজ্ঞাসা করেন, মেডিকেল সায়েন্স, সর্বপ্রথম যে মাটা আমাদের সর্বপ্রথম গর্ভবতী হয়, ওই মা 3টা সবচাইতে বড় আঘাত করে সন্তান তার গর্ভের মধ্যে। 1 নাম্বার হচ্ছে প্রথম লাথি যখন মারে, যখন দুনিয়ার জমিনে আসে, প্রসব করে যখন দুনিয়ার জমিনে আসে, আমাদের যখন আমরা দুনিয়ার জমিনে এসেছি তখন 3টা লাথি মারে। একটা লাথির পর সর্বপ্রথম যখন লাথিটা মারে, ডিম্বের 52টা পর্দা
মায়ের ডিম্বের বাচ্চাদানির 52টা পর্দা সঙ্গে সঙ্গে ফেটে যায়। 52টা পর্দা ফেটে যায় এবং ওই 52টা পর্দার মধ্যে দাগ লেগে যায়, দগ্ধ হয়ে যায়, ঘা হয়ে যায়, তাজা তরতাজা ঘা। ভাইরা আমার, হাদিসে এসেছে, বিশ্বনবী বলেন ঠিক সেই সময়ে মা চিৎকার দিয়ে বলে, বাবা গো, ও মা কোথায় আছো, পানি দাও, পানি দাও। এবার ডাক্তার বলে পানি দেওয়া যাবে না। ওই সময়ে যদি ওই মাকে, ওই গর্ভধারিণী মাকে প্রথম সন্তান যখন সে গর্ভে ধারণ করে, প্রথম যে লাথিটা মারে বাচ্চা প্রসব হওয়ার সময়, ওই সময় ওই লাথির ব্যথার তাড়নায় যে পানি চায়, যদি গোটা পৃথিবীর সমস্ত পানিগুলো মাকে এনে দেন, ওই পানিগুলো শেষ হয়ে যাবে, মায়ের তৃষ্ণা কখনো মিটবে না। ও দুনিয়ার যুবক, সেই মাকে আমরা কষ্ট দেই। দ্বিতীয় লাথিটা যখন মারে, দ্বিতীয় লাথি মারার সাথে সাথে মায়ের জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। 7টা পর্দা ফেটে যাওয়ার সাথে সাথে 2 থেকে 2.25 কেজি রক্ত মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বাহির হয়ে যায়। মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে 2 থেকে 2.25 লিটার রক্ত বাহির হয়ে যায়। আপনার আমার যদি 1 পোয়া রক্ত অথবা আধা পোয়া রক্ত, আপনার আমার আধা পোয়া রক্ত যদি আমাদের মায়ের সামনে বাহির হয়ে যায়, মা কি ঠিক থাকতে পারবে? বলেন, ঠিক থাকতে পারবে? কখনো ঠিক থাকতে পারবে না, জ্ঞান হারিয়ে ফেলবে। এমনও মা আছে স্ট্রোক করে সঙ্গে সঙ্গে মারাও যেতে পারে। ভাইয়েরা আমার, 3য় নম্বর লাথিটা যখন মা মারে, সন্তান মারে তার মায়ের, 3য় নম্বর লাথিটা মারার সঙ্গে সঙ্গে বুড়ি আঙ্গুলটা গিয়ে মায়ের কলিজার পর্দার মধ্যে লেগে যায়। সঙ্গে সঙ্গে মায়ের কলিজাটা আঘাত পেয়ে, সঙ্গে সঙ্গে মায়ের কলিজাটা আঘাত পেয়ে যায়। আঘাত পাওয়ার সাথে সাথে মা জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারিয়ে ফেলার পর 1 থেকে 1.5 মিনিট পর বাচ্চাটা যখন প্রসাব করে, বাচ্চাটা প্রসব করার পর যখন তার মুখ থেকে ময়লাগুলো বাহির করে দেওয়া হয়, মেডিকেল সায়েন্স বলেছেন তাদের বুকের মধ্যে, সন্তানটার বুকের মধ্যে একটা মাইক্রোস্কোপ রেখে দেওয়া হয়েছে এবং মায়ের ওই দগ্ধের মাঝে একটা মাইক্রোস্কোপ রেখে দেওয়া হয়েছে। যখন 1 থেকে 1.5 মিনিট পর তার বুক থেকে একটা আওয়াজ আসলো, সেই আওয়াজটা হচ্ছে উম্মুক। বলেন সুবহানাল্লাহ। এই শব্দটা শোনার সাথে সাথে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে মায়ের জয় দগ্ধ হয়েছে, ঘা হয়েছে কলিজার মধ্যে, পর্দার মধ্যে ঘা হয়েছে, ওই ঘাটা সঙ্গে সঙ্গে মায়ের ঘাটা পরিপূর্ণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ঘাটা পরিপূর্ণ হয়ে গেছে। শুধু তাই নয়, সন্তান যত বেশি বেশি করে চিৎকার মেরে কান্না করে, মায়ের প্রসব বেদনা সবচাইতে বেশি কমে যায়। আস্তে আস্তে করে একটার পর একটা কমে যায়, তত বেশি কমে যায়, তত বেশি কমে যায়। সেই সন্তানের জন্য যে মা অজ্ঞান হয়ে গেল, যেই সন্তানের জন্য রক্ত বাহির করলো 1-2 থেকে 2.25 লিটার 2.5 লিটার পর্যন্ত রক্ত বাহির করলো, যে সন্তানের জন্য খাদ্য খেতে পারলো না, যে সন্তানের জন্য পৃথিবীর জমিনে এত কষ্ট করলো, এই দগ্ধ কখনো শেষ হয় না। এই দগ্ধটা আস্তে আস্তে করে একটু কমে যায়। আবার যখন সন্তান পড়ালেখা করার জন্য বাহিরে যায়, আবার যখন সন্তান বিভিন্ন কাজের জন্য বিদেশ যায়, আবার মায়ের কলিজার সেই দগ্ধটা বাড়তে থাকে। লাথি মারতে মারতে তার কলিজাটার অবস্থা এমন হয়ে গেছে, এমনভাবে একটা নেটওয়ার্কের তার সৃষ্টি হয়ে গেছে। সন্তান যেখানে যাক না কেন, যে অবস্থাতে যাক না কেন, সন্তান যে অবস্থাতে যাক না কেন, পৃথিবীর যে প্রান্তে আপনি আমি থাকি না কেন, সেই প্রান্তে যদি কোনো সমস্যা হয়, সন্তান যদি কষ্ট পায়, সন্তানের যদি কোনো হয়, বা সন্তানের যদি কোনো বিপদের মধ্যে পড়ে, সন্তান যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে, পৃথিবীর কোনো ব্যক্তি না জানলেও আমাদের ওই নেটওয়ার্কের মাধ্যমে, ওই কলিজার নেটওয়ার্কের মাধ্যমে মায়ের কলিজার মধ্যে চিনচিন চিনচিন করে ওঠে। বলেন সুবহানাল্লাহ।
কেউ বুঝতে না পারলেও কে পারে? জোরে বলেন, কে পারে? সেই মা পারে। আমরা সেই মায়ের সঙ্গে অসদাচরণ করি। সেই মায়ের সাথে যে আমরা অসদাচরণ করি, এটা কি আমাদের জন্য ভালো কাজ? জোরে বলেন, ভালো কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যদি তুমি অসদাচরণ করো, খারাপ আচরণ করো, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এই পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। তাদের সাথে সদাচরণ করবা, জান্নাতে যাবা, তাদের সাথে অসদাচরণ করবা, জাহান্নামে যাবা। বলেন নাউজুবিল্লাহ। এই মায়ের সাথে কি অসদাচরণ করা যাবে? আমরা আজকে কি মায়ের কাছে ক্ষমা চাইবো? যদি বলেন, কার কার মা বেঁচে আছে হাত তুলেন তো। কার কার মা বেঁচে আছে হাত তুলেন। মা বেঁচে আছে? চেয়ারম্যান সাহেবের মা বেঁচে আছে, দেখছেন? লিল্লাহে তাকবীর। আমাদের বাবা কার কার বেঁচে আছে হাত তুলেন। বাবা মা, বাবা হোক আর মা হোক, যে কোনো একজন বেঁচে আছে। অসংখ্য লোকের বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। শুধু বাবা কার বেঁচে আছে হাত তুলেন। মা নাই। শুধু বাবা, মা নাই। বাবা বেঁচে আছে। এতগুলা মানুষের মা নাই। এই দুনিয়ার জমিনে যে মায়ের সঙ্গে কষ্ট দিয়েছি, খারাপ আচরণ করেছি, যদি সেই মা আমাদের পৃথিবীর জমিনে না থাকে, এই অবস্থায় যদি আমার মা ইন্তেকাল করে, আমার মা চলে গেছে, আমি যদি তার কাছে মাফ না চাই, আল্লাহর জান্নাত আমাদের কপালে জুটবে না। এই মায়ের সঙ্গে আমরা কোনোদিন দুর্ব্যবহার করব না। বাবার সাথে আমরা কোনোদিন দুর্ব্যবহার করব না। মায়ের সাথে দুর্ব্যবহার করলে, বাবার সাথে দুর্ব্যবহার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন আমাদেরকে জান্নাত দেবে না, আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। বলেন নাউজুবিল্লাহ। একমাত্র ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেই পথে থাকতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের কথা বলবো না? যে ব্যবসার কথা বললে, যে বাণিজ্য করলে পৃথিবীর জমিনে সেই আন্দোলন যদি করো, সেই বাণিজ্য যদি করো, সেই ব্যবসা যদি করো, সেই আদান প্রদান যদি তুমি করো, ওই কেনা বেচার মাধ্যমে, ওই কেনা বেচার সাথে যদি তুমি জড়িত হও, আমি আল্লাহ তাআলা তোমার কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের আযাব মাফ করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তোমার কবরের আযাব মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যবসার পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যবসার পুঁজি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলন করা, পৃথিবীর জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন করা। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠার আন্দোলন যদি করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব এবং সম্ভবত তোমরাই সফলতা অর্জন করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা
একই সাথে রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করবা, আল্লাহর জমিনে দিন মানবা, আল্লাহর জমিনে আল্লাহর বিধান মানবা, রাসূলের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করবা, রাসূলের আনুগত্য করবা, রাসূলকে ভালোবাসবা। রাসূলকে যদি ভালোবাসো, রাসূলের আনুগত্য যদি করো, রাসূলের ভালোবাসা নিয়ে পৃথিবীর জমিনে যদি তোমার জীবন তুমি পরিচালনা করো, ও দুনিয়ার জমিনের মানুষ তুমি শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবীজি তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন সর্বপ্রথম আপনার ইত্তেবা করে, আনুগত্য করে। ইত্তেবা মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু পাঠিয়ে দিয়েছেন, কোরআন পাঠিয়ে দিয়েছেন, শরীয়ত পাঠিয়ে দিয়েছেন, যেটা হালাল করেছেন ওই হালালটাকে হালাল হিসাবে মেনে নিতে হবে, হারামটাকে প্রত্যাখ্যান করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, আনুগত্য করতে হবে। যদি তোমরা এই কাজটা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দ্বীনের পথে, ইসলামের পথে নিজের জীবনগুলোকে পরিচালনা করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। যদি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার আন্দোলনে, আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলনে, রাসূলের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে রাসূলকে ভালোবেসে যদি আমরা দুনিয়ার জমিনে আমাদের জীবনগুলোকে পরিচালনা করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শুনে নাও,